পালক পনির বানাবো। দেখো পালকটা জলে আমি সিদ্ধ করে নিয়েছি 5 মিনিটের মতো ভালো করে। এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, 2টা পনির নিয়ে নিয়েছি। দেখো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে। দেখো মশলা ঢালবো এখন। দেখো প্রথমে জিরা ঢেলে নিলাম, তারপর দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলা ঢেলে নিলাম। এখন ঢালবো দেখো বড় বড় যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা ঢালবো এখন। দেখো পেঁয়াজটা আমি এখন 2 মিনিটের মতো ভাজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখো পাপড়িগুলো খুলে খুলে যাচ্ছে। এখন আমি যে রসুনটা ঢালবো, রসুনের কাঁচা লঙ্কাটা ঢেলে নেব। রসুনটা অল্প ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটোটা ঢেলে নেব। দেখো পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ঢালবো। দেখো 2 চামচ নমক ঢেলে নিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ হলদি পাউডার ঢেলে নিচ্ছি। অল্প নাড়িয়ে ঠাড়িয়ে এখন টমেটোটা ঢেলে দেবো। দেখো মশলাটা ঢেলে নিচ্ছি, এখন আমি টমেটোটা ঢেলে নেব। টমেটোটা অল্প ভাজা হয়ে গেলে তারপরে আমি পালকটা ঢেলে নেব। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর। এখন আমি ঢালবো। এই যে পালকটা পিষে নিচ্ছি, দেখো পালকটা ঢেলে নেব। এটা আমি 2 মিনিটের মতো নাড়িয়ে ছাড়িয়ে পরে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আমার পালকটা হয়ে গেছে। এখন আমি দেখো পনিরগুলো ঢেলে নেব। দেখো পনিরটা ঢেলে নিচ্ছি। এখন হলো মালাই ঢেলে দেবো আমি এটার মধ্যে। দেখো মালাইটা ঢেলে দেবো। দেখো আমি পনিরটা দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছিলাম। এখন দেখবো দেখো আমার পালক পনির হয়ে গেছে। দেখো সুন্দর। দেখো মালাই ঢেলে দিয়েছিলাম, পনির ঢেলে দিয়েছিলাম। দেখো রান্না হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দেবো। তোমরা বানিয়ে খেয়ে নিও এরকম করে। সুন্দর হয়েছে পালক পনির।